নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটার একটা সবজি বানাবো। সজনের ডাঁটা, আলু, কুমড়ো আর বেগুন দিয়ে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। যারা সজনে ডাঁটা ভালোবাসেন কিন্তু কুমড়ো আর বেগুন ভালোবাসেন না, তারা এই সবজিটা এইভাবে বানিয়ে নিতে পারেন। এখানে তেল গরম করে দুটো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, ভাজা হতেও সময় লাগে। আলু আর কুমড়ো, বেগুন সবই লম্বা লম্বা করে সজনের ডাঁটার মতো কেটে নিয়েছি। প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার কুমড়ো আর সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা অনেকের কাছেই খেতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া সজনে ডাঁটা অনেক উপকারী, এই সময় খাওয়া ভালো। সজনে ডাঁটাটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। সজনের ডাঁটা, আলু, কুমড়ো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। বেশিরভাগ লোক সজনের ডাঁটা, আলু দিয়ে আর পোস্ত দিয়ে বেশি করে থাকেন, কিন্তু এইভাবেও করে দেখবেন, বেশ ভালোই লাগে। এবার ভালো করে একটু কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। আবার সব মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি। এখন সব সবজিগুলোকে একটু দেখে নিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো গুলে রেখেছি, সেটা এবার দিয়ে দেব। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। রুটির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। শুধু সজনে ডাঁটাটা বাদ দিয়ে দিলেই অন্য সবজি দিয়ে রুটি খাওয়া যায়। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ একটু সবজিটা মাখা মাখা হলেই ভালো লাগে। এবার আবার ঢেকে দিচ্ছি খানিকক্ষণের জন্য। এবার ঢাকা উঠিয়ে নিলাম। সবজিটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। সবজিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর আপনাদের কাছে কেমন লাগলো সবজিটা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আজ তবে এখানে রাখছি। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।